আপনারা কে কে রমজান মাসে বাড়িতেই হোটেলের মতো ক্রিস্পি ক্রিস্পি নিমকি বানাতে চান? যারা হোটেলের মতো ক্রিস্পি নিমকি এবং ফুলকো ফুলকো নিমকি বানাতে পারেন না, আজকের রেসিপিটা তাদের জন্য। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে হোটেলের মতোই নিমকি বানাতে পারবেন আপনারা। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদের দেখাবো একদম হোটেলের মতোই ফুলকো ফুলকো ক্রিস্পি মচমচে নিমকি বানানো। আসলে রমজান মাসে নিমকি ছাড়া মুড়িটা একদমই খেতে ভালো লাগে না। মুড়িতে যদি এক টুকরো নিমকি পড়ে দাঁতের তলে, তাহলে কিন্তু মুড়িটা খাওয়ার স্বাদ একদমই বেড়ে যায়। যে কারণে আজকে আপনাদের দেখাবো নিমকি বানানোর রেসিপি। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকবেন আর শিখে যাবেন একদম হোটেলের স্টাইলে নিমকি। তো প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিব। আমি আসলে বেশি যদি নিই তাহলে অনেক হবে। আর 2 কাপ পরিমাণ ময়দাতেও কিন্তু অনেকগুলো নিমকি হবে। যে কারণে নিয়ে নিলাম সাদা ময়দা, তারপরে নিয়ে নিব স্বাদমতো লবণ। আপনারা লবণ যেমন খাবেন তেমনভাবে দিতে পারেন, পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো কি জানেন? কালো জিরা। দেখবেন আপনারা যারা নিমকি বানিয়ে বিক্রি করে তারা নিমকিতে কালো জিরা দেয়। নিমকিতে কালো জিরা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। তারপরে লবণ আর কালো জিরা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, মিশিয়ে নেওয়ার পরে এবার দিতে হবে কি জানেন? সাদা তেল। সাদা তেলটা মানে না দিলে নিমকি একদমই ভালো হবে না। যে কারণে সাদা তেলটাও দিয়ে দিবেন পরিমাণ মতো। আমি এখানে 2 কাপ পরিমাণ মানে ময়দার সাথে প্রায় 100 গ্রামের মতোই তেল দিয়েছি। আর তেলটা যদি না দিই তাহলে নিমকিটা আমার একদমই ক্রিস্পি হবে না। এজন্য তেল দিয়ে আবার ভালোভাবে একটু মেখে নিতে হবে। নিমকিটার মানে যত ভালোভাবে মাখবেন চেষ্টা করবেন যেন শরীরের শক্তিটা দিয়ে মাখবেন না, একদম আলতো আলতোভাবে ময়দাটা মাখার চেষ্টা করবেন। আর এই তো যত সুন্দরভাবে মাখা হবে তত সুন্দরই নিমকি তৈরি হবে আর ক্রিস্পি হবে। ময়দাটা এই যে এমনভাবে মাখিয়ে নিতে হবে, দেখেন কত সুন্দর হয়েছে। এবার আস্তে আস্তে আমি ময়দাতে পানি মিক্স করব। পানি আবার বেশি পরিমাণে দিয়ে দিবেন না, তাহলে কিন্তু নিমকিটা ভালো হবে না। চেষ্টা করবেন সবসময়, এই তো দেখেন কত সুন্দর হয়েছে। নিমকির আটা মাখানোর সময় বোঝা যায় যে নিমকি কেমন ক্রিস্পি হতে পারে। আর চেষ্টাও রাখবেন সবসময় নিমকির আটাটা একটু শক্ত রাখার। আমরা রুটি বানানোর জন্য যে ডো তৈরি করি তার থেকে একটু যদি কম শক্ত হয় তাহলে মনে হয় নিমকিটা বেশি ক্রিস্পি হয়। তো দেখে অবশ্যই বুঝতে পারছেন কেমন হয়েছে। আর আটাটা সানার সময় কিন্তু একবারে তেলতেলে ভাব করে, আমরা যেমন রুটি বানানোর জন্য আটা একদম তেলতেলে ভাব করে সানি, অবশ্যই সেটা করবেন না। এই নিমকির আটাটা একটু ফাটা ফাটা করে সেনে রাখবেন। হ্যাঁ, আর আলতো আলতোভাবে গায়ের শক্তিটা অবশ্যই আটাতে প্রয়োগ করবেন না। তো এই তো আমার একদম আস্তে আস্তে একটু একটু করে পানি নিয়ে আটাটা মাখা হয়ে গেছে। এখন এই তো আমি একটা ডো তৈরি করব। ডো তৈরি করে আমি হচ্ছে ঢাকা দিয়ে রাখবো। আর এই তো আটাটা দেখেন আমার কেমন ফাটা ফাটা হয়েছে। এরকম হলে বুঝবেন নিমকিটা অনেক ক্রিস্পি হবে। এবার আমি ঢেকে রাখবো। আর অবশ্যই ঢাকতে হলে ঢাকনা দিয়ে ঢাকবেন যেন কোনো বাতাস না ঢুকতে পারে। তো এই তো আমি ঢেকে রেখেছি 10 মিনিটের জন্য। তো এবার এই তো 10 মিনিট পরে চলে আসলাম আবারও আপনাদের মাঝে। দেখা যাক আমার নিমকির আটাটা কেমন হয়েছে। তো চলেন দেখে নেই। তো এই তো ঢাকনা উঠিয়ে নিলাম। আর এবার দেখেন নিমকির আটাটা ফাটা ফাটা থেকে কত সুন্দর তেল হয়ে গেছে। এবার আমি একটু আটাটা আরেকটু ভালোভাবে সেনে নিব। এভাবে মাখিয়ে নিয়ে তারপরে এই তো একটা ডো তৈরি করে এখন আমি আটাটাকে সমানভাবে কেটে নেব। যেহেতু আমার রুটি বেলার জায়গাটা একদমই ছোট, তার জন্য আমি ছোট ছোট লো করে কেটে নেব। এবার আমি 2 হাতের সাহায্যে এই তো লোগুলোকে গোল করে নেব, মানে একটা শেপে আনবো, তাহলে নিমকির ধারগুলো ভালো হবে, নিমকি বেলতেও ভালো লাগবে। আপনারা আবার ভাবতে পারেন 2 হাত দিয়ে কেন নিমকির লো বানাচ্ছি? আসলে হাত ছাড়া লোটা একদমই সুন্দর হবে না, যে কারণে 2 হাত দিয়ে হচ্ছে লোটা বানিয়ে নেবেন, তাহলে দেখবেন নিমকির ধারগুলো কত সুন্দর হয়। তো চলুন এবার আমরা নিমকি বেলে নিই।
তো এই তো নিমকি বেলা হয়ে গেছে আর আমাদের এখন নিমকি কাটার পালা। নিমকিটা কিন্তু কোনাকুনিভাবে কাটা হয়, আপনাদের ইচ্ছা মতো আপনারা কেটে নিতে পারেন। তবে দোকানে দেখবেন এরকম কোনাকুনি নিমকি বিক্রি করা হয়। এই নিমকি শেপটাই বেশি ভালো লাগে। আর নিমকিগুলো যদি চিকন হয় তাহলে আমার কাছে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর যখন আমরা নিমকি বেলবো আর কি, আটাটা বেলবো, তখন অবশ্যই চেষ্টা করবেন সাদা ময়দা দিয়ে বেলার। তাহলে অবশ্যই অনেক সুন্দর হবে, ভাজাটাও সুন্দর হবে, নিমকিটাও ক্রিসপি হবে আর একটার গায়ের সাথে আরেকটা লেগেও যাবে না। তো এই তো আমি এখন বেলে নিলাম। এবার দেখেন আমার নিমকিটা কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। তো যারা আপনারা এমনভাবে বাসায় নিমকি বানাতে চান তারা অবশ্যই আমার মতো করে দেখে অবশ্যই ঠিকঠাকভাবে বানানোর চেষ্টা করবেন। আশা করি আমার মতোই নরম মানে মচমচে ফুলকো ক্রিসপি নিমকি আপনারা